যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাতবাগ অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মাতবাগ, বাংলাতে হবে রান্নাঘর। ফন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলাতে হবে হোটেল। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে রেস্টুরেন্ট। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতবাগ অর্থাৎ রান্নাঘর, ফন্দুক অর্থাৎ হোটেল, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, শাই অর্থাৎ চা, হালিব অর্থাৎ দুধ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে গোস্ত। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলাতে হবে পানি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুজ অর্থাৎ ভাত, সামাক অর্থাৎ মাছ, লাহাম অর্থাৎ গোস্ত, মাই অর্থাৎ পানি, হালিব অর্থাৎ দুধ। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। খাতাব অর্থাৎ ভুল, আরবিতে হবে খাতাব, বাংলাতে হবে ভুল। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক অর্থাৎ বাজার, খাতাব অর্থাৎ ভুল, সহি অর্থাৎ ঠিক, হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা। লাজিম অর্থাৎ আবশ্যক, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে আবশ্যক। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। রুব্বামা অর্থাৎ হয়তো, আরবিতে হবে রুব্বামা, বাংলাতে হবে হয়তো। হাজা অর্থাৎ এই, আরবিতে হবে হাজা, বাংলাতে হবে এই। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাজিম অর্থাৎ অবশ্যই, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, রুব্বামা অর্থাৎ হয়তো, হাজা অর্থাৎ এই, হাদা অর্থাৎ এটা। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলাতে হবে ভাই। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলাতে হবে বোন। ওয়ালাদ অর্থাৎ পুত্র, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে পুত্র। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আখি অর্থাৎ ভাই, হুয়া অর্থাৎ সে, উক্তি অর্থাৎ বোন, ওয়ালাদ অর্থাৎ পুত্র, জাউজা অর্থাৎ স্ত্রী। জাউম অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউম, বাংলাতে হবে স্বামী। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলাতে হবে চাচা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। সাদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সাদিকা, বাংলাতে হবে বান্ধবী। জাদ অর্থাৎ নানা অথবা দাদা, আরবিতে হবে জাদ, বাংলাতে হবে নানা অথবা দাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাউম অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ চাচা, সাদিক অর্থাৎ বন্ধু, সাদিকা অর্থাৎ বান্ধবী, জাদ অর্থাৎ নানা অথবা দাদা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ।
জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনাক অর্থাৎ ওখানে, হেনা অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, জুয়া অর্থাৎ ভিতরে, বাররা অর্থাৎ বাহিরে। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, আরবিতে হবে মুআল্লিম, বাংলাতে হবে ওস্তাদ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। বেই অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেই, বাংলাতে হবে বাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, কিতাব অর্থাৎ বই, মিফতা অর্থাৎ চাবি, বাব অর্থাৎ দরজা, বেই অর্থাৎ বাড়ি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। মাতাম অর্থাৎ রেস্তোরাঁ, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে রেস্তোরাঁ। ফুন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলাতে হবে হোটেল। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাই অর্থাৎ চা, মাতাম অর্থাৎ রেস্তোরাঁ, ফুন্দুক অর্থাৎ হোটেল, মদবাক অর্থাৎ রান্নাঘর, বারিদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। সহি, সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। খাতা অর্থাৎ ভুল, আরবিতে হবে খাতা, বাংলাতে হবে ভুল। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। বাইদ অর্থাৎ ঘর, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে ঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হার অর্থাৎ গরম, সহি অর্থাৎ সঠিক, খাতা অর্থাৎ ভুল, সুক অর্থাৎ বাজার, বাইদ অর্থাৎ ঘর। আপনার বয়স কত? আরবিতে হবে কম উমর ইনতা। আপনার বয়স কত? আরবি অর্থ হবে কম উমর ইনতা, কম উমর ইনতা অর্থাৎ আপনার বয়স কত? আপনার নাম কি? আরবিতে হবে মাইসমুকা। আপনার নাম কি? আরবি অর্থ হবে মাইসমুকা, মা ইসমুকা অর্থাৎ আপনার নাম কি? আমার নাম জসিম। আমার নাম জসিম, আরবিতে হবে আনা ইসমি জসিম। আমার নাম জসিম, আরবিতে হবে আনা ইসমি জসিম, আনা ইসমি জসিম অর্থাৎ আমার নাম জসিম। আমি ভালো আছি, আরবিতে হবে আনা বিখয়ের। আমি ভালো আছি, আরবিতে হবে আনা বিখয়ের, আনা বিখয়ের অর্থাৎ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আরবিতে হবে কাইফা হালুকা। আপনি কেমন আছেন? আরবিতে হবে কাইফা হালুকা, কাইফা হালুকা অর্থাৎ আপনি কেমন আছেন। আমি বাথরুমে যাই, আরবিতে হবে আনা রো হাম, হবে আনা রো হাম্মাম, আনা রো হাম্মাম অর্থাৎ আমি বাথরুমে যাই। তুমি কোথায় যাও? আরবিতে হবে হোয়েন রো ইনতা। তুমি কোথায় যাও? আরবিতে হবে হোয়েন রো ইনতা, হোয়েন রো ইনতা অর্থাৎ তুমি কোথায় যাও। সে আমাকে বলল, আরবিতে হবে হুয়া গুলানা। সে আমাকে বলল, আরবিতে হবে হুয়া গুলানা, হুয়া গুল আনা অর্থাৎ সে আমাকে বলল। আমি তাকে বলেছি, আরবিতে হবে আনা কাল্লাম হুয়া। আমি তাকে বলেছি,
আরবিতে হবে আনা কাল্লাম হুয়া, আনা কাল্লাম হুয়া, তাকে বলেছি। আমি তোমাকে বলেছি, আরবিতে হবে আনা কাল্লাম তাক। আমি তোমাকে বলেছি, আরবিতে হবে আনা কাল্লাম তাক, আনা কাল্লাম তাক, অর্থাৎ আমি তোমাকে বলেছি। সে আজকে আসেনি কেন? আরবিতে হবে লে হুয়া মাজা আলিয়ম। সে আজকে আসেনি কেন? আরবিতে হবে লে হুয়া মাজা আলিয়ম। লে হুয়া মাজা আলিয়ম, অর্থাৎ সে আজকে আসেনি কেন? তোমার মক্কায় যাওয়া দরকার। আরবিতে হবে ইনতা লাজিম তারুফি মক্কা। তোমার মক্কায় যাওয়া দরকার। আরবিতে হবে ইনতা লাজিম তারুফি মক্কা, তারুফি মক্কা, ইনতা লাজিম তারুফি মক্কা, অর্থাৎ তোমার মক্কায় যাওয়া দরকার। তোমার কাজে যাওয়া দরকার। আরবিতে হবে ইনতা লাজিম রু ফি শুগল। তোমার কাজে যাওয়া দরকার। আরবিতে হবে ইনতা লাজিম রু ফি শুগল, ইনতা লাজিম রু ফি শুগল, অর্থাৎ তোমার কাজে যাওয়া দরকার। তুমি কাজে অনেক ভালো। আরবিতে হবে ইনতা মাশাআল্লাহ শুগলাল কয়েস। তুমি কাজে অনেক ভালো। আরবিতে হবে ইনতা মাশাআল্লাহ শুগলাল কয়েস, ইনতা মাশাআল্লাহ শুগলাল কয়েস, অর্থাৎ তুমি কাজে অনেক ভালো। আমাদের ভালো কাজ করতে হবে। আরবিতে হবে এহনা লাজিম। আমাদের ভালো কাজ করতে হবে। আরবিতে হবে এহনা লাজিম শুগল কয়েস। আমাদের ভালো কাজ করতে হবে। আরবিতে হবে এহনা লাজিম শুগল কয়েস, এহনা লাজিম শুগল কয়েস, অর্থাৎ আমাদের ভালো কাজ করতে হবে। আমরা ব্যস্ত। আরবিতে হবে এহনা মুশগুল। আমরা ব্যস্ত। আরবিতে হবে এহনা মুশগুল, এহনা মুশগুল, অর্থাৎ আমরা ব্যস্ত। আমরা কাজে ব্যস্ত। আরবিতে হবে এহনা মুশগুলিন। আমরা কাজে ব্যস্ত। আরবিতে হবে এহনা মুশগুলিন, এহনা মুশগুলিন, অর্থাৎ আমরা কাজে ব্যস্ত। আমার কাজ শেষ। আরবিতে হবে খাল্লাস্তু শুগলি। আমার কাজ শেষ। আরবিতে হবে আনা খাল্লাস্তু শুগলি, আনা খাল্লাস্তু শুগলি, অর্থাৎ আমার কাজ শেষ। আমি কাজ করছি। আরবিতে হবে আনা ইশতাগাল। আমি কাজ করছি। আরবিতে হবে আনা ইশতাগাল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।